তো হ্যালো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আমরা অনেকেই এমন আছি যারা কিনা এন্ট্রি লেভেল মানে একদম বাজেট সেগমেন্টে অর্থাৎ 10,000 টাকার প্রাইস পয়েন্টে স্মার্টফোন কিনতে পছন্দ করি বা কিনে থাকি। তো এই 10,000 টাকার প্রাইস পয়েন্টে ভারতীয় বাজারে প্রচুর পরিমাণে স্মার্টফোন কিন্তু অ্যাভেলেবেল আছে। তো ভারতীয় বাজারে 10,000 টাকার প্রাইস পয়েন্টে আর বাংলাদেশের বাজারে ওই 15,000 টাকার প্রাইস পয়েন্টে কোন স্মার্টফোনগুলি আমাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করছে এবং তার সাথে সাথে কোন স্মার্টফোনগুলি আমাদের জন্য বেস্ট হবে সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই 10,000 টাকার প্রাইস পয়েন্টে টপ 6 স্মার্টফোন আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আসুন আজকের ভিডিও শুরু করি। তো নাম্বার 1 যে স্মার্টফোনটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো রেডমির পক্ষ থেকে রেডমি 9 প্রাইম এবং এই ফোনটি বেশ কিছু মাস আগেই ভারতীয় বাজারে লঞ্চ করেছে এবং এই ফোনটি কিন্তু রেডমি 9 নামে বাংলাদেশের বাজারেও অফিসিয়ালি পাওয়া যায়। তো ভারতীয় বাজারে 10,000 টাকার প্রাইস পয়েন্টে এখনও পর্যন্ত টপ ফোন আপনারা এই ফোনটিকে বলতে পারেন। তো এই ফোনটিতে আপনারা 6.53 ইঞ্চিসের একটি ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন এবং ব্যাক সাইডে অবশ্যই এখানে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির ব্যাক সাইডে 13 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে এবং সামনে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা এখানে দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে মিডিয়াটেকের পক্ষ থেকে মিডিয়াটেক G80 এই প্রসেসরটি দেওয়া হয়েছে এবং এই প্রসেসরটি দিয়ে আপনারা টুকটাক PUBG, ফ্রি ফায়ার এইসব গেমগুলো খেলতে পারবেন এবং এখানে 5020 mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। তো এই ফোনটির বেস ভেরিয়েন্ট 4GB 64GB ভারতীয় বাজারে দাম হলো 9,999 টাকা। তো বাংলাদেশের বাজারেও এই ফোনটি কিন্তু অফিসিয়ালি পাওয়া যায় এবং এই ফোনটি 4GB 64GB ভেরিয়েন্টটি 15,000 টাকায় অফিসিয়ালি হয়ে পেয়ে যাবেন এবং এই ফোনটি 13,000 টাকার আশেপাশে আপনারা বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালিও পেয়ে যাবেন। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই অফিসিয়ালি ফোন কেনার। তো দ্বিতীয় নম্বরে যে স্মার্টফোনটি কিনে আমরা কথা বলবো সেটি হলো পোকোর পক্ষ থেকে পোকো M2 স্মার্টফোনটি এবং এই স্মার্টফোনটি কিন্তু রেডমি 9 প্রাইমের একটি রিব্র্যান্ড স্মার্টফোন এবং আপনারা এখানে স্পেসিফিকেশন হুবহু সেম পাবেন। রেডমি 9 প্রাইমেও যা স্পেসিফিকেশন আছে পোকো M2 তো ঠিক একই স্পেসিফিকেশন আছে। তো এখানে যদি আপনি 2GB র্যাম বেশি চান অর্থাৎ এখানে 6GB 64GB ভেরিয়েন্টটি যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে এখানে আপনি এই ফোনটি নিতে পারেন। তো এই ফোনটি ভারতীয় বাজারের বেস ভেরিয়েন্ট 6GB 64GB দাম হলো 11,000 রুপি এবং বাংলাদেশের বাজারে এই ফোনটি 15,999 টাকার আশেপাশে অফিসিয়ালি পেয়ে যাবেন এবং এই ফোনটি 14,000 টাকার আশেপাশে আনঅফিসিয়ালি আমরা এই ফোনটি বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন। তো 10,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটিও কিন্তু অবশ্যই একটি ভালো ফোন। তো তৃতীয় নম্বরে যে স্মার্টফোনটি কিনে আমরা কথা বলবো সেটি হলো রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি নার্জো 20A। তো এই ফোনটি ভারতীয় বাজারে 10,000 টাকার নিচের প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন আপনারা বলতে পারেন। তো এই ফোনটিতে 6.5 ইঞ্চিসের একটি এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ফোনটিতে আপনারা ভিজেবল প্লাস্টিক বিল্ড পেয়ে যাবেন এবং তার সাথে সাথে এখানে 12 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এখানে দেওয়া হয়েছে। তো এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের পক্ষ থেকে স্ন্যাপড্রাগন 665 এই প্রসেসরটি এখানে ব্যবহার করা হয়েছে এবং এই প্রসেসরটি কিন্তু 10,000 টাকার নিচের প্রাইস পয়েন্টে অবশ্যই একটি ভালো প্রসেসর এবং তার সাথে সাথে এখানে 5000 mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং একটি 10 ওয়াটের চার্জার এখানে দেওয়া হয়েছে। তো এই ফোনটি ভারতীয় বাজারে দাম হলো এর বেস ভেরিয়েন্ট 3GB 32GB 8,499 রুপি এবং 4GB 64GB ভেরিয়েন্টটির দাম হলো 9,500 রুপি। তো এই ফোনটি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ করেনি। তো সেক্ষেত্রে এই ফোনটি আপনারা 12 থেকে 13,000 টাকার প্রাইস পয়েন্টে বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন। তো চতুর্থ নম্বরে যে স্মার্টফোনটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি নার্জো 20। তো ভারতীয় বাজারে 10,000 টাকার প্রাইস পয়েন্টে এই ফোনটি কিন্তু অবশ্যই একটি ভালো ফোন হবে। তো এই ফোনটির আনবক্সিং এবং রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে এবং আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ফোনটিতে থাকছে 6.52 ইঞ্চিসের একটি এইচডি প্লাস ডিসপ্লে এবং তার সাথে সাথে এই ফোনটিরও আপনারা ব্যাক সাইডে প্লাস্টিক বিল্ড পেয়ে যাবেন এবং এই ফোনটিতে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং সামনে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের পক্ষ থেকে মিডিয়াটেক G85 এই প্রসেসরটি। তো এই প্রসেসরটি দিয়ে আপনারা এখানে PUBG, ফ্রি ফায়ার এই সমস্ত গেমগুলি মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন। এছাড়াও এখানে 6000 mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে এখানে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জারও দেওয়া হয়েছে। তো ভারতীয় বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্ট 4GB 64GB এই ভেরিয়েন্টটির দাম হলো 10,499 রুপি এবং বাংলাদেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্ট 4GB 64GB 14,499 টাকার আশেপাশে আনঅফিসিয়ালি পেয়ে যাবেন
এবং এই ফোনটিও কিন্তু বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ করেনি। তো এরপর আমরা আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড অর্থাৎ মাইক্রোম্যাক্সের দিকে ফিরে আসা যাক। তো 5 নম্বরে যে স্মার্টফোনটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো মাইক্রোম্যাক্সের পক্ষ থেকে মাইক্রোম্যাক্স ইন 1B এই স্মার্টফোনটি। এবং ভারতীয় বাজারে 10,000 টাকার নিচের প্রাইস পয়েন্টে খুব ভালো স্পেসিফিকেশন নিয়ে এই ফোনটি লঞ্চ হয়েছে। তো এই ফোনটিতে 6.52 ইঞ্চিসের একটি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ফোনটিরও ব্যাক সাইডে অবশ্যই আপনারা প্লাস্টিক বিল্ড পেয়ে যাবেন। এবং এই ফোনটির ব্যাক সাইডে 13 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং ফ্রন্ট সাইডে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এখানে দেওয়া হয়েছে। এবং এই ফোনটিতে মিডিয়াটেকের পক্ষ থেকে মিডিয়াটেক G35 এই এন্ট্রি লেভেলের প্রসেসরটি এখানে ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটিতে 5000 mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে এখানে 10 ওয়াটের একটি চার্জারও পেয়ে যাবেন। তো ভারতীয় বাজারে এই ফোনটি 4GB 64GB ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন 8000 টাকার আশেপাশে। এবং বাংলাদেশের বাজারে এখনো পর্যন্ত এই ফোনটি কিন্তু অ্যাভেলেবেল হয়নি, তবে আশা করা হচ্ছে বেশ কিছুদিনের মধ্যেই বাংলাদেশের বাজারে এই ফোনটি আপনারা আনঅফিশিয়ালি কিনতে পারবেন। এবং আমি চাইবো মাইক্রোম্যাক্স যেন এই ফোনগুলিও বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ করে। তো এরপর সর্বশেষ অর্থাৎ 6 নম্বরে যে স্মার্টফোনটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো মাইক্রোম্যাক্সের পক্ষ থেকে মাইক্রোম্যাক্স ইন নোট 1 এই স্মার্টফোনটি। এবং এই স্মার্টফোনটিও কিন্তু খুব ভালো স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ করেছে 10,000 টাকার প্রাইস পয়েন্টে। তো এই ফোনটিতে 6.67 ইঞ্চিসের একটি ফুল এইচডি প্লাস 5 হোল ডিসপ্লে পেয়ে যাবেন এবং এই ফোনটিরও ব্যাক সাইডে অবশ্যই প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটিতে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে এবং সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এখানে পেয়ে যাবেন। এবং এখানে মিডিয়াটেকের পক্ষ থেকে মিডিয়াটেক G85 এই প্রসেসরটি এখানে ব্যবহার করা হয়েছে এবং তার সাথে সাথে এখানে 5000 mAh একটি ব্যাটারি দেওয়া হয়েছে এবং একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন। তো ভারতীয় বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্ট 4GB 64GB আপনারা পেয়ে যাবেন 10,999 রুপিতে। এবং এই ফোনটিও কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়নি। তো মাইক্রোম্যাক্সের এই দুটি ফোন কেমন কি পারফরমেন্স করবে সেই নিয়ে আমার কোনো ধারণা নেই এবং আপনারা অবশ্যই এই দুটি ফোনের আগে রিভিউ ভিডিওগুলি দেখে নেবেন এবং তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন। তো ভারতীয় বাজারে 10,000 টাকার প্রাইস পয়েন্টে আর বাংলাদেশের বাজারে 15,000 টাকার প্রাইস পয়েন্টে এই 6টি ফোন আপনারা কিন্তু দেখতে পারেন। তো আশা করবো ভিডিওটি আপনাদের কিছুটা হলেও হেল্প করবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন। আসুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।